কমার্শিয়ালি চাষ করার একটি উৎকৃষ্ট গাছ হলো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে প্রচণ্ড গরমের দিনে একটা ফলের কথা আপনাদের সবার মনে পড়ে, সেটা হচ্ছে ম্যাঙ্গো বা আম। আম খেতে পছন্দ করে না এরকম লোক মনে হয় নেই পৃথিবীতে। সারা পৃথিবীতে আমের যা উৎপাদন এবং চাহিদা, ভারতবর্ষে সেই উৎপাদন অনেক বেশি। সারা ভারতবর্ষ জুড়ে আমের কদর এবং আম চাষ আছে। আপনারা সবাই জানেন উত্তরপ্রদেশ, বিহার এসব জায়গায় প্রচুর আম। পশ্চিমবাংলাও বাদ যায় না। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় আমের কদর এবং আমের বাগান একেবারে বহুদিন থেকেই আমাদের দেশে আছে। তো আম এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, গাছটার নাম অ্যানাকার্ডিসিয়া ফ্যামিলির গাছ। কিন্তু আজকে এই আমের প্রচলন আমাদের দেশের যুগ যুগ ধরে হয়ে আসছে। সেই বৈদিক যুগ থেকে আরম্ভ করে আমের কদর আছে। আম সম্পর্কে আমরা কটা লোক বেশি জানি? বেশিরভাগ লোক আমের জাত কটা আছে বললে সে বলতেই পারবে না, এত বেশি জাত আছে। তো যাই হোক, আমি কিন্তু টপ 10 আমের ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। ভারতবর্ষে 10টা বিখ্যাত আম এবং সবচেয়ে প্রসিদ্ধ আম, তাদের মধ্যে আমি একটা একটা করে সবিস্তারে আপনাদের কাছে যাব। তাহলে আপনাদের সামনে আমার পরবর্তী ভিডিওগুলো এই রকম জাতগুলো হবে। তো ফলের মধ্যে রাজা হচ্ছে আম, আর আমের মধ্যে রাজা একটা ফল আছে, আপনারা অনেকে জানেন। কিন্তু আমি যে জিনিসটা নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও করব, সেই ফলের রাজা আলফনসো। এই আলফনসো নামের একটা গল্প আছে, এটা অনেকেই জানেন, তবু আমি একবার মনে করে দেব। পর্তুগিজ সাহেব আলফনসো, উনি মহারাষ্ট্রে রত্নাগিরি অঞ্চলে এই আমের প্রচলনটা করেন। এর আরও বড় ইতিহাস আছে, আমি আর সেই ভিডিওতে সেটা বলবো না, সেটা যারা আম উৎসাহী মানুষ তারা জানবেন। তো যাই হোক, এই সেই একটা আলফনসো গাছ, মাত্র 6 মাস আগে লাগানো। এই গাছটাকে আপনারা চিনে রাখুন। এই আলফনসো, রত্নাগিরি আলফনসো হচ্ছে বিখ্যাত আলফনসো। কারণ মহারাষ্ট্রের মাটিতে যে আলফনসো হয়, সেই আলফনসোর একটা ব্যবসায়িক কদর আছে। এই আলফনসোর নিজস্ব গুণে এই আমের কতকগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য দিয়ে এ সারা পৃথিবীর মানুষের চাহিদা পূরণ করেছে। সবাই একে প্রিয় বলে মনে করেছে এবং বেস্ট আম হচ্ছে আলফনসো। তাহলে আসুন আমরা আলফনসোর কাল্টিভেশনটা কিভাবে করব, কি তার মাটির বৈশিষ্ট্য, কীরকম পিএইচে সে ভালো হয়, এটা যদি না করি আলফনসোর গুণগত মান আমরা বজায় রাখতে পারবো না। আজকে অনেকেই আমাকে বলেছে যে আলফনসো পশ্চিমবাংলার মাটিতে হয় না। আমি তা নিয়ে একটু ভাবলাম, তাই লাগালাম। কিন্তু একজন বন্ধু আমাকে বলল, আমার মাটিতে আলফনসো তুই খেয়ে দেখ, এটা সেই হাপুস আমের সমান। এই হাপুস হলো আলফনসোর আর একটা নাম। বিভিন্ন রাজ্যে এই আলফনসোর বিভিন্ন নাম আছে। আমি সুদূর ইসরায়েলে দেখেছি আলফনসোর বাগান, এবং তারা আলফনসোর পোস্ট হারভেস্ট টেকনোলজিটাকে ডেভেলপ করে সারা পৃথিবীতে আলফনসোর বিক্রি করে এবং তার থেকে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের দেশে মাইসোরে এই রকম পোস্ট হারভেস্ট টেকনোলজি আছে। আমি আমার ভিউয়ার্সদের বলবো যে আমাদের নজর থাকবে, সবাই আমরা আম চাষ করি, বাড়িতে 2-4টে আম, কেউ মুর্শিদাবাদ, মালদা, নদিয়াল বাড়িতে, সেখানে তারা আম্রপালি, মল্লিকা, পুরনো ট্র্যাডিশনাল ভ্যারাইটি, হিমসাগর, ল্যাংড়া, চৌসা, এসব ভালো ভালো জাতের আম আছে। কিন্তু আমার বক্তব্য হলো, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ব্যাপারে যে আজকে আলফনসোর মতো একটা কমার্শিয়ালি টপ মোস্ট ভ্যারাইটির আম পশ্চিমবাংলার মাটিতেও সম্ভব, শুধু ক্ষারীয় মাটি বাদ দিয়ে যদি আমরা আলফনসো করি। তাহলে আলফনসোর কোয়ালিটি বজায় রাখার জন্য ওই যারা বলেন যে মহারাষ্ট্রের আলফনসো খেয়ে দেখেছি, আর মালদার আলফনসো খেয়ে দেখেছি, নদিয়ার আলফনসো খেয়ে দেখেছি, সেই টেস্ট নেই। কিন্তু কেন নেই? 2012 সালে ইন্ডিয়ান ফ্রুট জার্নালে সেখানে একটা আর্টিকেলস বেরিয়েছিল, তাতে উল্লেখ করেছেন কতগুলো বিজ্ঞানী, ফল বিজ্ঞানী। তারা বলেছেন যে মাটিতে যদি মেসিফুরান কেমিক্যালসটা না থাকে, অর্থাৎ মাটিতে এমন কিছু উপাদান থাকবে যে উপাদানটা গাছের গায়ে মেসিফুরান জাতীয় কেমিক্যালস তৈরি করে অ্যাট দি টাইম অফ ফ্লাওয়ারিং,
এই আলফানসোর যখন ফুল হবে তখন সেই উপাদানটা বেশি থাকবে, এবং কোন মাটিতে থাকে সেইটা একটু আলোচনার বিষয়। দেখা গেছে যে মহারাষ্ট্রের ওই যে রত্নাগিরি অঞ্চলের যে উপকূল অঞ্চল, কোস্টাল রিজিয়ন, ওখানকার মাটি হচ্ছে ল্যাটেরাইট সয়েল। সাধারণত এই ম্যাঙ্গো সব রকম মাটিতে হয়, কিন্তু আলফানসোর মাটি ল্যাটেরাইট মাটি হলে অত্যন্ত ভালো হয়। আলফানসোর মাটি পিএইচ 5.5 থেকে 7.5 হলে এই আলফানসোর ফলের গুণগত মান বজায় থাকবে, সেইটা আমাদের নজর দিতে হবে। তাই আমাদের রাজ্যের আম চাষিদের বলবো, তারা ছোট বড় হলেও একটা কমার্শিয়ালি আলফানসো করুক, নিশ্চয়ই তারা সাকসেস হবে। এই ক্লুটা আমরা পেয়ে গেছি, মাটিটা একটু ল্যাটেরাইট করে দেওয়া। অর্থাৎ মাটি, আমাদের দেশের প্রায় চাষিরা যে ভুলটা আমরা করে থাকি, একটা 1.5 ফুটে গর্ত করে আলফানসো লাগিয়ে দিলাম, সেটা হিমসাগর হয়, ল্যাংড়া হয়, চৌসা হয়। কিন্তু আলফানসোর বেলা যে মাটির গর্ত, সেটা হবে 1 মিটার 1 মিটার 1 মিটার। তার তলায় যদি আমি এঁটেল মাটির লোক হই, আমি মাটি পরীক্ষা করে দেখব যে আমার 7.5-এর ওপরে গেলে আলফানসোর কোয়ালিটি ভালো হবে না। কারণ বিজ্ঞান আমাকে বলছে যে 5.5 to 7.5 এই পিএইচে আলফানসোর সমস্ত খাদ্য উপাদান ওই গাছটা নিতে পারে। তাহলে আমাকে সয়েল ডিক্লামেশন করে সেখানে ডোলোমাইট, জিপসাম, চুন এসব জাতীয় ব্যবহার করে আমাকে পিএইচকে 7.5, দ্যাট ইজ নর্মাল, সেই নর্মাল লেভেলে আনতে হয়। দেখা গেল যে কিছুটি অ্যাসিডিক সয়েলও এই আলফানসোর পারফরমেন্স খুব ভালো, আলফানসোর প্রোডাকশানটা খুব ভালো, এর ফ্রুট কোয়ালিটি ভালো। তাহলে আমার পিট সাইজ 1 নম্বর। বুলেট পয়েন্ট হলো 1 নম্বর, পিট সাইজটাকে করতে হবে 1 মিটার 1 মিটার 1 মিটার, লাইক কোকোনাট। আসুন এবার ওর গর্তের মাটিতে, যদি আমরা এঁটেল মাটি হই তাহলে বালি, কাঁকর, এই সমস্ত দিয়ে, গ্র্যাভেলস, এগুলো দিয়ে আমরা ওটাকে পূরণ করব, এবং সব থেকে ভালো কাউডাং কম্পোস্ট। একজন বিজ্ঞানীর একটা থিওরিতে দেখেছি যে তারা বলছেন যে মাটিতে যদি প্রচুর হিউমিক অ্যাসিড থাকে, অর্থাৎ জৈব পদার্থ সমৃদ্ধ মাটি হয়, তাহলে সেই মাটিতে ওই মেসি ফুরান তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তার পিএইচটা নর্মাল থাকে। তাহলে আমরা আলফানসোর সুপার কোয়ালিটি আলফানসো তৈরি করতে পারবো পশ্চিমবাংলার চাষিরা এবং অন্যান্য জায়গার চাষিরা, যে পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট হলো আমাদের এই আলফানসো, মহারাষ্ট্রের আলফানসো। এবং দেখা গেছে যে মহারাষ্ট্রের আলফানসোর প্রোডাক্টিভিটিটা বেশি। আমার এটা রত্নাগিরি আলফানসো। এবার এখান থেকে বাংলায় যে আলফানসোগুলো আছে, তার থেকে যদি গাছ করে আমি করি, তার কোয়ালিটিটা একটু ডিগ্রেড হয়। সেই জন্য আপনারা চেষ্টা করেন যে মহারাষ্ট্রের গ্রাফটা নিতে। এবং আজকে খুব আধুনিক ব্রিডার্সরা, তারা স্টকে 2টো শেকড় আছে, মানে ডাবল স্টক দিয়ে সিঙ্গেল আলফানসো তৈরি করেছে। আপনারা চেষ্টা করবেন সেই ডাবল স্টকের সিঙ্গেল প্ল্যান্টটাকে নিয়ে বসাতে, তার ভিগার গ্রোথ হয়। মাত্র 6 মাসের গাছের গ্রোথ খুব ভালো, দেখুন। এবারে এর সুষম গ্রোথ পাওয়ার জন্য তাহলে মাটিটা একটা দরকার হলো। 5.5 to 7.5 বলেছি, এটা আমি বারে বারে এই জন্য বলছি যাতে আপনাদের মনে থাকে। এবং প্রায় 30 থেকে 35 কেজি জৈব সার বা ভার্মি কম্পোস্ট এর মাটিতে দিতে হবে পার ইয়ার। এবং যার যা রেকমেন্ডেশান আছে, আম চাষের যা রেকমেন্ডেশান আছে, আলফানসোতে তাই দেবেন। কিন্তু আলফানসোর একটা নজর হলো সারাদিনে 6 ঘন্টা সূর্যের আলো, সারাদিনে 6 ঘন্টা সূর্যের আলো এর লাগবে। সুতরাং যেখানে সারাদিনে 6 ঘন্টা সূর্য লাগে না, সানলাইট, তাহলে তার গ্রোথ, তার ফ্রুট কোয়ালিটিটা ভালো হয় না। এইটা আমাদের মাথায় থাকতে হবে। আর এদের রেনফল প্রায় 200 সেন্টিমিটার পার ইয়ার, যেখানে বেশি হবে ড্রেনেজ সিস্টেমটা দেবেন। আর টেন্ডার গাছ, মানে কম বয়সী গাছকে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ইরিগেশন মাস্ট। এই ইরিগেশন হ্যাম্পার্ড হলে আলফানসোর গ্রোথ ভালো হয় না। তাহলে দেখুন ভাই, আমরা আম গাছ লাগিয়ে দিয়েছি, প্রপার ট্রেনিং, প্রুনিং, এটা ছাঁটা, এটাকে বাঁধা, এই কৌশলগুলো আমরা যদি না করি, আলফানসো কিন্তু সুপিরিয়র কোয়ালিটি হবে না। আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কতগুলো ক্লু আপনাদের বলবো, যারা মনে মনে আলফানসো সম্পর্কে নেগেটিভ অ্যাটিটিউড। আমার কিছু নার্সারি ম্যান বন্ধু বলেছে যে মাসমশাই, এই আলফানসোটা আমাদের দেশে ভালো হচ্ছে না। তো সেই থেকে আমার মাথায় ছিল কারণ অনুসন্ধান। কারণ বন্ধুবান্ধবদের কমেন্টসকে আমি খুব পাত্তা দিই। হ্যাঁ, চাষি বন্ধুদের বলবো তারা ছোট ছোট প্লটে করে আলফানসো করুক। কেন আলফানসো করব?
কারণ অ্যালফানসোর ফল সব থেকে সুপিরিয়র কোয়ালিটি। এর টেক্সচারটা অত্যন্ত ভালো, এর শেপটা এত ভালো, ওজনটা এত ভালো যে পোর্টেবিলিটি, এক জায়গা থেকে আরেক জায়গায় শিপিং করা যায়, জাহাজে পাঠানো যায়, প্লেনে পাঠানো যায়। তাহলে এটাই তো আমার বৈদেশিক মুদ্রা অর্জনের একটা প্রকৃষ্ট উপায়। তাছাড়া এর ভেতরের পাল্পে কোনো ফাইবার নেই। আর আলফানসোর গুণগত মান, আমি যদি তার মানে ফলের যে নিউট্রিশন ভ্যালুটা দেখি, সে অত্যন্ত উত্তম মানের, তাই বিদেশে এত সমাদৃত। তা তো নাম, এর নিজ গুণে এ পৃথিবীর নজর কেড়েছে। তো তাই আলফানসোর আর একটা জিনিস হলো এর কিপিং কোয়ালিটি সব থেকে বেশি, যতগুলো আম আমাদের দেশে আছে সব থেকে বেশি এর সেলফ লাইফ, একটা পচে না আমটা। তাই কমার্শিয়ালি চাষ করার একটি উৎকৃষ্ট গাছ হলো আলফানসো গাছ। আরও একটা প্লাস পয়েন্ট আছে, আলফানসো খুব বড় জাতের গাছ হয় না, ছোট জাতের গাছ হয়, ডোয়ার্ফ স্ট্যাচার, লাইক আম্রপালি মল্লিকার মতো। এবং সব থেকে মজা হলো, যত ডোয়ার্ফ হবে আপনি প্রত্যেকটা আমের যত্ন নিতে পারবেন। তাই আমটাকে বাজারে পাঠাবো কী করে, বিশ্বের দরবারে তুলে দেবো কী করে, আমি আম চাষিদের বলবো, এটা আমি বারাইপুর অঞ্চলে, আমাদের জয়নগর অঞ্চলে দেখবেন প্রত্যেকটা জামরুল, প্রত্যেকটা পেয়ারা তাতে একটা ফ্রুট ব্যাগ দিয়ে দিচ্ছে। সেই ফ্রুট ব্যাগ যেটা ব্যবহার করে সেটা পলিথিন, সেটা খুব আনহাইজিনিক এবং সেটা পরিবেশ বিরোধী। কিন্তু পরিবেশ বান্ধব বিদেশে, আমাদের দেশে উঠেছে। আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, সেখানেও দেখলাম যে ফ্রুট ব্যাগ, একটা পরিবেশ দূষণ করে না এইরকম পদার্থ দিয়ে ফ্রুট ব্যাগ প্রত্যেকটি ফলকে দিয়ে দেন। আমি ইসরায়েলে দেখেছি কলা হয়েছে, কলাতে একটা ব্লু পলিথিন দিয়েছে, পারফোরেটেড পলি ব্যাগ দিয়ে দিয়েছে। সেই রকম এটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন ব্যবসা করব, ঘরে খেলে এত আমি বলবো না যে আমি বাড়িতে ব্যবহার করছি, কিন্তু যদি আপনি বিদেশে ব্যবহার করেন, বিপণনের যোগ্য করে তোলেন আপনার আলফানসো, তাহলে প্যাকেজিংয়ের একটা প্রশ্ন আসে। সেই জন্য আপনি যদি প্রত্যেকটি আমে একটা ফ্রুট ব্যাগ দিয়ে দেন, তাতে পেস্ট ইনফেস্টেশনটা কমে যায়, পোকার উপদ্রব কমে যায়, রোগের উপদ্রব কমে যায়, ফলের কোয়ালিটি, সুপিরিয়র কোয়ালিটির ফল পাওয়া যায়, যেটা বাজারে অধিক দামে বিক্রি হবে। তাই আসুন আলফানসোর ফ্রুট ব্যাগ ইউজ করব। তাহলে আম চাষের মতো সবটাই এখানে হলো। ইরিগেশনটা আলফানসোর একটু আলাদা, কোনো ক্রমে একে ড্রাই স্পেল করা যাবে না। ফল হওয়ার পর এটাকে কেটে দিয়ে আমরা কি করব, সাথে সাথে একে নিউট্রিশন দেব। সেই নিউট্রিশন হলো ফুল নাইট্রোজেন, হাফ ফসফরাস, হাফ পটাশ, কিছু কিছু অনুখাদ্য, বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। আর যদি আমাদের অভিজ্ঞতায় বলি, আমরা যদি তারপরে প্রতি সপ্তাহে জীবামৃতম সলিউশন, কেন দেব জীবামৃতম দ্রবণ, তাতে প্রচুর হিউমিক অ্যাসিড আছে, ফালবিক অ্যাসিড আছে, সেটা যদি আমরা এখানে দিতে পারি, তাহলে আলফানসো তার একটা অ্যারোমা, তার একটা আলাদা গন্ধ পাওয়া যায়। আমরা আমাদের দেশের যে আলফানসো টিপে শ্বাসে গন্ধ পাই, কিন্তু অরিজিনাল আলফানসো যদি আপনি বাড়িতেই রাখেন, রুমে গন্ধ চলে আসে। এই অ্যারোমাটা তৈরি হয় ওই মেসি ফুরান বলে একটা কেমিক্যালস আছে। আর যে কেমিক্যালসটা তৈরি হয় যে মাটিতে জৈব পদার্থ বা ফালবিক অ্যাসিড আছে। তাহলে আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি ভাই, যে জৈব পদার্থ, ল্যাটেরাইট সয়েল এবং ইরিগেশন কন্ট্রোল, পিএইচ কন্ট্রোল, সারের ব্যবস্থাপনা, উইড কন্ট্রোল, আগাছাটা যদি আমি ঠিক ঠিক করি, তাহলে আলফানসো চালের সফলতা আমার হাতের কাছে। এবারে বলবো যে এর আর একটা নতুন দিক আছে। আলফানসো যারা গার্ডেন করবেন, অবশ্যই তারা অন্তর্বর্তী ফসল বা ইন্টারক্রপ কী দেবেন। আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, আম গাছের ভেতরে কি দেব? আপনারা ছোট জাতের গাছ, যত ডাল জাতীয় দেবেন, শীতকালে সবজি দেবেন, আপনি ফুলকপি, বাঁধাকপি, বিনস এগুলো দেবেন। এছাড়া আপনি ছোট জাতের পেঁপে, পেয়ারা এগুলো দিয়ে আপনার বাগানটাকে আরও ভ্যালু অ্যাডিশন, আরও বেশি উচ্চ মূল্যযুক্ত বাগান করে নিতে পারেন। শুধু আলফানসোর ইনকাম নেই, 3টে সিজনে আলফানসোর গাছের ভেতরে আমি সাথী ফসল হিসাবে, অন্তর্বর্তীকালীন ফসল হিসাবে আমি আম চাষের আয় বাড়াতে পারি। এই কথাটা আমি বারে বারে আমার ভিউয়ার্সদের বলি যে একা আম নয়, আমের পরিবার নিয়ে গড়ে তুলুন আম বাগান। যাই হোক, এখানে রোগ পোকাটা, আমের যা রোগ পোকা লাগে এদেরও তা লাগে। প্রত্যেক মাসে আম গাছের কাছে একটু যেতে হবে, বিশেষ করে আলফানসো এবং আরও বিদেশি আম আমি পরপর বলবো। এক একটা আমের এক একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেইটা যদি আমরা একটু যত্ন করি, আমরা সর্বোৎকৃষ্ট ফলন পাবো। আপনারা দেখুন, এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এই আলফানসোর পাতা আর অন্য গাছের পাতার চেহারাটা একটু আলাদা,
কিন্তু এইখানে শ্যুটগুলো একটু নেক্রোটিক হয়ে গেছে, এই রোগটা আসে। সুতরাং এটাকে কি করবেন, এটাকে একটু কেটে দেবেন। এটাকে কেটে দিলেন। এটা কেটে দেওয়ার এই রোগটা সাধারণত দেখতে পাচ্ছি আমরা দুটি কারণে আসে ভাই, সেটা হলো জলের অভাবে আর পটাশিয়ামের অভাবে। সুতরাং পটাশিয়াম নাইট্রেট বা সালফেট অফ পটাশ একটু দেব এবং প্রচুর জল দেব, দিলে এই রোগটা আর থাকে না। আর ব্যালেন্স ফার্টিলাইজার। এর যে রোগটা আসে পোমা ব্লাইট, পোমা ব্লাইটে একটা নেক্রোসিস দাগ থাকে, পাতাগুলো পুড়ে পুড়ে যায়, পাতায় ব্রাউন দাগটা বাড়তে থাকে। এর নিদান হলো বোরদো মিক্সচার অথবা ম্যানকোজেব পাউডার, এটা দিলেই করে। তাহলে কমন যতগুলো রোগ আছে, রেড রাস্ট আছে, এদের ম্যাঙ্গো লিভ ওয়েভার আছে, আমি আমের সহজ কথায় বলি, আপনি যদি প্রতি মাসে একটু করে বোরদো মিক্সচার মাটির তলা এবং গাছটা ভিজিয়ে দেন, অথবা ম্যানকোজেব পাউডার অথবা ব্যাবিস্টিন পাউডার, যদি একটু পোকার জন্য আপনাকে দিতে হবে নিম তেল, নিম তেল অথবা ক্লোরোপাইরিফস। তো আমি নিম তেল আর যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ দিয়ে আমি পুরো আমের ব্যাপারটা কন্ট্রোল করতে পারি। আর বিফোর ফ্লাওয়ারিং আমি একবার কি করব, ছত্রাকনাশক ওষুধ, কীটনাশক ওষুধ আর একটু প্ল্যান্ট হরমোন, সে আপনি জৈব হরমোন দিতে পারি, অথবা আমি আজকাল অনেক প্ল্যাকোপুটাজনালা উঠেছে, আপনি মিরাকুলান দিতে পারেন, আপনি প্ল্যানোফিক্স দিতে পারেন। এইটা দিলে একটা আলফানসো গাছে অনেক ফল পাবেন। সুতরাং পৃথিবীর সবথেকে সুস্বাদু এবং কি বলবো কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট একটা ক্রপ আলফানসো। আমরা সবাই করি আসুন, যাদের অল্প জায়গা আছে সেখানেও একটা ছোট আলফানসোর বাগান করুন বিদেশে বিক্রি করার জন্যে। আর বলি টবে আপনারা ছাদ বাগানে আলফানসো করুন, তার মাটিটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাতে গ্র্যাভেলস দিয়ে ল্যাটেরাইট সয়েল তৈরি করে একবার আলফানসো করুন, দেখবেন কত ফলন, এবং তৃপ্তি ভরে এই আলফানসোটা খেতে পারবেন। শুধু আসুন আমরা এইভাবেই বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা আলফানসো চাষটা করি, তাহলে আমরা খুব ভালো বাগান করতে পারব।